হাই স্টুডেন্ট, ম্যাথ টিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের দিন আমরা ক্লাস 8-এর কোষে দেখি 4.1 নম্বর অধ্যায়টা করেছিলাম। এই 1 নম্বর দাগের অঙ্কগুলো করা হয়েছে। আজকে পরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করার চেষ্টা করব। যারা আগের অঙ্কগুলো এখনও দেখোনি তারা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অবশ্যই সেইগুলো আগে দেখার চেষ্টা করবে, এবং যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল। শুরু করছি পরের যে অঙ্কগুলো সেগুলো। দেখো 2-এর অঙ্কগুলো কি আছে। প্রথম অঙ্কটা বলেছে ধারাবাহিক গুণ করে গুণফল খুঁজি, সেটা গুণফল খুঁজতে বলেছে, এবং কি বলেছে পরপর গুণ করতে বলেছে। তাহলে প্রথম যে অঙ্কটা সেটা টুকে রেখেছি। দেখো এইটাকে গুণ করতে বলেছে, তাহলে কি করব, x⁵ দিয়ে এই 3কে গুণ করবো। প্রথমে x⁵ দিয়ে প্রথমে এটাকে গুণ করব, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে এগুলো আমরা ব্র্যাকেটের মধ্যেই লিখব। এখানে x এর আগে কিছু নেই মানে কত আছে, 1 আছে, তাই না। x এর আগে কিছু নেই মানে কত আছে, 1 আছে। তাহলে 1 দিয়ে যদি আমি 3কে গুণ করি তাহলে 3 3 হলো। এখানে x⁵ আছে, এখানে কোনো x⁵ নেই, তাহলে গুণ করলে কত হবে, এখানে x⁵ বসে যাবে, হলো। এবার দেখো এর আগে প্লাস এর আগে মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে এখানে মাইনাস বসে গেল। এখানে দেখো এক্স কটা আছে, 5টা, এখানে এক্স কটা আছে, 4টে। 5 আর 4 যোগ করলে কত হয়, 9 হয়, তাই তো। তাহলে এখানে x⁹ লিখে দিলাম, হলো। তাহলে x⁵ দিয়ে এই দুটোকে গুণ করে দিলাম। এবার কি 1 দিয়ে গুণ করব। আমরা জানি 1 দিয়ে যাই গুণ করি না কেন সেটাই হয়। তাহলে 1 দিয়ে 3কে গুণ করলে কত হয়, প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল, 3 একে 3 হলো, প্লাসে মাইনাসে মাইনাস, 1 দিয়ে যেটাই গুণ করি না কেন সেটাই হবে, হলো। গুণিত দিয়ে যেটা লেখা আছে মানে 4 প্লাস এক্সের মাথায় 3 প্লাস এক্সের মাথায় 6 লিখে দিলাম। এবার এইটা দিয়ে এই 4টে সংখ্যা দিয়ে এবার এই 3টেকে গুণ করতে হবে। তাহলে দেখো আমরা কি জানি, সংখ্যাতে গুণ হয় এবং অক্ষরে অক্ষরে গুণ হয়। এখানে সংখ্যা কি পাচ্ছি, 3 পাচ্ছি, এখানে সংখ্যা কত পাচ্ছি, 4 পাচ্ছি। তাহলে 3 দিয়ে 4কে গুণ করলে কত হয়, 3 4 12। এখানে x⁵ আছে কিন্তু এখানে কোনো এক্সের মান নেই, তাহলে এখানে x⁵ আছে, x⁵ বসে গেল। এইটা দিয়ে এবার এটাকে গুণ করবো, এর আগে প্লাস এখানেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল। এখানে 3 আছে, এখানে কোনো সংখ্যা নেই মানে 1 আছে, তাহলে 3 একে 3 বসে গেল। এখানে এক্স কটা আছে, 5টা, এখানে এক্স কটা আছে, 3টে। 5 আর 3 যোগ করলে 8 হয়, তাহলে এখানে x⁵ লিখে দিলাম, হলো। এখানে কি আছে, 3, আচ্ছা প্লাস, আর এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল। 3 দিয়ে এর আগে কিছু নেই মানে 1 আছে, 3 দিয়ে 1কে গুণ করলে 3 একে 3 হয়ে গেল। এখানে এক্স কটা আছে, 5টা, আর এখানে এক্স কটা আছে, 6টা। তাহলে 5 আর 6 পাওয়ারগুলো কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে 5 আর 6 যোগ করলে কত হয়, x⁵ হয়ে গেল, হচ্ছে। তাহলে x⁵ দিয়ে 3টাকে গুণ করে দিলাম। এবার মাইনাস x⁹ দিয়ে 3টাকে গুণ করতে হবে। তাহলে এর আগে মাইনাস এর আগে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। এক্সের আগে কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে 4কে গুণ করলে 4 একে 4, এবং x⁹ আছে, x⁹ বসে গেল। মাইনাস আছে, এর আগে প্লাস, প্লাসে মাইনাসে এখানে মাইনাস বসে গেল। এখানে এর আগেও কিছু নেই, এর আগেও কিছু নেই, তাহলে লেখার দরকার নেই। এখানে কটা এক্স আছে, 9টা, আর এখানে কটা আছে, 3টি। 9 আর 3 যোগ করলে কত হয়, 10 11 12, তাহলে এক্সের মাথায় 12 বসে গেল। মাইনাসে প্লাসে, প্লাসে মাইনাসে গিয়ে মাইনাস হয়। এখানে কত আছে, এক্স কটা আছে, এক্স আছে তোমার 9টা, এখানে এক্স কটা আছে, 6টা। 9 আর 6 যোগ করলে কত হয়, 15, তাহলে x⁵ লিখে দিলাম, হলো। এবার প্লাস 3 দিয়ে এই 3টেকে গুণ করব। প্লাসে প্লাসে এখানে প্লাস বসে গেল। 3 দিয়ে 4কে গুণ করলে 3 4 কত হয়, 12। 3 দিয়ে 4কে গুণ করলাম, 12 হলো। প্লাসে প্লাসে প্লাস, 3 দিয়ে x⁵ গুণ করলে কত হয়, 3x⁵ হবে, হলো। এখানে কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে 3কে গুণ করলে 3 একে 3 হয়ে গেল, এবং এখানে x⁵ আছে, x⁵ বসে গেল, হয়েছে। তাহলে 3 দিয়ে 3টাকে গুণ করে দিলাম। এবার মাইনাস x⁴ দিয়ে 3টাকে গুণ করতে হবে। তাহলে এর আগেও 1 আছে, এখানে 4, তাহলে 4 দিয়ে 1কে গুণ করলে যেহেতু মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল, এখানে 4 বসে গেল, 4 একে 4। এখানে x⁴ আছে কিন্তু এখানে কোনো x নেই, তাহলে কত হবে, এখানে x⁴ বসে যাবে, হলো। মাইনাসে প্লাসে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়। এখানে এক্স কটা আছে, 4টে, এখানে এক্স কটা আছে, 3টে। 4 আর 3 যোগ করলে 7 হয়, তাহলে x⁷ বসলো। এবং এখানে কি আছে, প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। এখানে এক্স কটা আছে, 4টে, আর এখানে এক্স কটা আছে, 6টা। 6 আর 4 যোগ করলে কত হয়, 10টা হয়, তাই তো। তাহলে x⁻10 হয়ে গেল। তাহলে এইটাকে কী করবো, আমরা পরপর সাজিয়ে লিখবো। তাহলে এক্সের সবচেয়ে বড় পাওয়ার কোনটা আছে, এইটা। তাহলে এইটাকে সাজিয়ে লিখি, তাহলে কত আছে, মাইনাস x⁻15
তারপরে কত পাওয়ার আছে, 15-র পরে আছে দেখো এখানে 11 আছে, 12 আছে, তাহলে এখানে লিখবো -x⁻12 এইটা। তাহলে এইটা হলো আর কোনটা বাকি আছে, তারপর 11 কত আছে +3x⁻11 লিখে দিলাম, এটা হয়ে গেল। তারপর কত আছে 10, তাহলে -x⁻10 লিখে দিলাম। 10-এর পর কি আছে, 10-এর পর আছে তোমার 8 আছে, তাহলে এখানে কত আছে +3x⁸ লিখে দিলাম। তারপর 8-এর পর কত আছে 7 আছে, ঠিক আছে। আচ্ছা এই 9টাকে লেখা হয়নি, এখানে 9 লিখে দিই, যেহেতু লেখা হয়নি পাশে লিখে দিচ্ছি। দেখো কত আছে 4x⁹। তারপরে কোনটা আছে 8 হলো, 9 হলো, এবার আছে 7, তাহলে 7 কোথায় আছে এখানে, তাহলে -x⁷ হয়ে গেল। তারপরে কত আছে 6 আছে, 6 কোথায় এটা, তাহলে +3x⁶ হয়ে গেল। তারপরে 6-এর পর কত কী আছে 5 আছে এইটা, তাহলে +12x⁵ লিখে দিলাম, 5 চলে গেল। তারপরে কি আছে এখানে, আর এক্সের মাথায় 4 আছে, তাহলে -4x-এর মাথায় 4 লিখে দিলাম। আর কোনটা আছে এটা +3x⁵ লিখে দিলাম। আর এখানে কত আছে তোমার লাস্টে আর পুরো থাকলো এইটা, তাহলে +12। এইটাই হচ্ছে তোমাদের অ্যান্সার, ঠিক আছে। 1 নম্বরটা অ্যান্সার। এবার আসছে 2 নম্বরটা। দেখো 2 নম্বরটা কী বলেছে, 2 নম্বরটা দেওয়া আছে এইটা এবং এটাকে গুণ করতে বলেছে। দেখি দেখো 2 নম্বরটা কী আছে, 2 নম্বরটা আছে 2a³ - 3b⁵ গুণিত 2a³ + 3b⁵ গুণিত কত করতে বলেছে 2a⁴ - 3a² b² + b⁴ দেওয়া আছে। এবার কী করবো দেখো, এইটাকে গুণ করবো। তাহলে দেখো এখানে 2-এর সাথে 2a³ দিয়ে 2a³ গুণ করলে কত হয়, 2 দুগুণে 2 আর 2 গুণ করলে 4 হয়ে গেল। এখানে a 3টে, এখানে a 3টে, তার মানে a⁶ হয়ে গেল, হয়েছে। 2a³ দিয়ে এখানে 3b² গুণ করবো, তাহলে 2 আর 3 গুণ করলে কী হয়, প্লাস আছে এখানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল। 2 আর 3 গুণ করলে 3 দুগুণে 6, এখানে a³ আছে a³ বসে যাবে, এবং এখানে b⁵ আছে b⁵ও বসে গেল, হয়েছে। তাহলে a³ দিয়ে দুটোকে গুণ করে দিলাম। এবার -3b⁵ দিয়ে গুণ করবো, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল। 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 6, কত আছে এখানে a³ আছে বসে গেল, এখানে b⁵ আছে বসে গেল, হয়েছে। আচ্ছা এখানে ব্র্যাকেট দিয়ে করি, তারপরে এখানে মাইনাসে প্লাসে মাইনাস, 3 আর 3 গুণ করলে 3 3 × 9, এখানে বি কটা আছে 5টা, এখানে বি কটা আছে 5টা, তাহলে 5 আর 5 যোগ করলে 10 হয়, তাহলে b⁻10 হয়ে গেল। গুণিত এখানে যা আছে 2a⁴ - 3a² b² + b⁴ আছে থেকে গেল। এবার দেখো এই দুটো কিন্তু একই জিনিস, এটা কেটে গেল, ঠিক আছে। তাহলে কত থাকছে এখানে ভেতরে 4a⁶ থাকছে, -9 b⁻10 থাকছে। এটার সাথে গুণ করতে হবে কি 2a⁴ - 3a² b² + b⁴কে গুণ করতে হবে। তাহলে 4a⁶ দিয়ে 3টে গুণ করবো, তাহলে দেখো 4 দিয়ে 2কে গুণ করলে কত হয়, 4 দুগুণে 8 হয়ে গেল। এখানে এ আছে 6টা, এ আছে 4টে, তাহলে কটা হলো এ 10টা হয়ে গেল। 6 আর 4 যোগ করলে 10টা হয়ে গেল। এখানে প্লাস আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। 4 দিয়ে 3কে গুণ করলে 3 4 12, এ আছে 6টা, এ আছে 2টো, তাহলে এই কটা হয়ে গেল 6 আর 2 8 হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে এটার সাথে এটা গুণ করলাম এবং এটার সাথে এটা গুণ করলাম, ঠিক আছে। 3 4 12, এ হচ্ছে 6টা, এখানে 2টো 8টা হয়ে গেল। এখানে বি 2টো আছে কিন্তু এখানে কোনো বি নেই, তাহলে এখানে বি 2টো বসিয়ে দিলাম, হচ্ছে। এবার এইটার সাথে এইটা গুণ করবো, এর আগে কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে 4কে গুণ করলাম, দেখো প্লাসে প্লাসে প্লাস বসিয়ে দিয়ে আগে 1-এর সাথে 4 গুণ করলে 4 একে 4, এখানে এ কটা আছে এ 6টা আছে, এখানে কোনো এ নেই, তাহলে এ পাওয়ার যোগ হবে না। এখানে বি কটা আছে 4টে আছে, তাহলে b⁴ হয়ে গেল, হয়েছে। তাহলে 4a⁶ দিয়ে 3টে গুণ করলাম। এবার -9 b⁻10 দিয়ে 3টে গুণ করতে হবে। এর আগে মাইনাস, এর আগে প্লাস, কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। 9 দিয়ে 2কে গুণ করলে 9 দুগুণে 18, এখানে দেখো বি আছে কিন্তু এখানে কোনো বি নেই, এখানে এ আছে, তাহলে এর পার্টটাকে আগে লিখি a⁴ b⁻10, মানে যা পড়ে থাকবে সেটা লিখে দেবো। মাইনাস আছে এখানে, এখানেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। 9 দিয়ে 3কে গুণ করলাম, তাহলে 3 9 27 হয়,
ঠিক আছে, সংখ্যা সংখ্যা গুণ করলাম, অক্ষর অক্ষর গুণ করব। দেখো এখানে এ কটা আছে দুটো, কিন্তু এখানে কোনো এ নেই, তাহলে এখানে এ দুটো বসিয়ে দিই। এখানে বি আছে 10টা আর এখানে বি আছে দুটো, তাহলে 10 আর 2 যোগ করলে কত হয়, বি টু দি পাওয়ার 12 হয়ে গেল। মাইনাসে প্লাসে এখানে মাইনাস হয়ে যাবে, 9 দিয়ে এর আগে কিছু নেই মানে 1 আছে, 9 দিয়ে 1কে গুণ করলে 9 কে 9, এখানে বি আছে 10টা আর এখানে বি আছে কটা 4টে, 10 আর 4 কত হয়, বি টু দি পাওয়ার 14 হয়ে গেল। তাহলে তোমাদের গুণ করলে এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এরপরের যে অঙ্কটা দেওয়া আছে দেখো 3 নম্বর যে অঙ্কটা কী আছে, 3 নম্বর অঙ্কটাও সেই একই অঙ্ক। কী আছে এখানে, আছে এ এক্স প্লাস বিওয়াই, তার সাথে গুণ করতে বলেছে এ এক্স মাইনাস বিওয়াইকে, এবং আর একটা গুণ দেওয়া আছে কত, আর একটা গুণ দেওয়া আছে এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস আর কি দেওয়া আছে বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 দেওয়া আছে। তাহলে এইটাকে গুণ করতে হবে। তাহলে প্রথমে কোনটা কোনটা গুণ করব, এই দুটোকে গুণ করি। তাহলে দেখো এখানে কোনো সংখ্যা নেই, তাহলে অক্ষরে অক্ষরে গুণ হবে। এখানে এ আছে একটা, এখানে এ আছে একটা, তাহলে এই এ এক্স দিয়ে এ এক্সকে গুণ করলে কী হয়, এ গুণ করলে এ স্কোয়ার হয়ে গেল, এক্স এক্স গুণ করলে এক্সের স্কোয়ার হয়ে গেল। এবার এইটা দিয়ে এই দুটোকে গুণ করব। দেখো এখানে এ আছে কিন্তু এখানে তো কোনো এ নেই, তাহলে এখানে প্লাস আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস বসে গেল, এ আছে এ বসে যাবে, এখানে বি আছে বি বসবে, এখানে এক্স ওয়াই আছে এক্স ওয়াই বসিয়ে দিলাম, তাহলে এ বি এক্স ওয়াই হয়ে গেল। এই যে এ আর এখানকার বি, এখানকার এক্স আর এখানে ওয়াই, গুণ যেহেতু আছে তুমি ওলট পালট করে লিখতে পারো। তাহলে এ এক্স দিয়ে দুটোকে গুণ করা হয়ে গেল। এবার বি ওয়াই দিয়ে গুণ করবো। তাহলে দেখো প্লাস সে আছে এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল, এখানে এ লিখলাম, এখানকার বি, এখানকার এক্স আর এখানকার ওয়াই লিখে দিলাম, এ বি এক্স ওয়াই হলো। প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, বি আর বি গুণ করলে কী হয় বি স্কোয়ার, ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার হলো, লিখে দিলাম। এবার গুণ দিয়ে যেটা দেওয়া আছে কোনটা আছে, এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 যা আছে লিখে দিলাম। এবার দেখো এইটা আর এটা কেটে যাচ্ছে, দুটো আলাদা চিহ্ন এবং একই জিনিস, তার জন্য কী হলো কেটে গেল। তাহলে এখানে কী পড়ে থাকছে এ স্কোয়ার এক্স স্কোয়ার আর এখানে মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার পড়ে থাকছে, আর এখানে কী পড়ে থাকছে গুণ দিয়ে পড়ে থাকছে এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকছে প্লাস এখানে থাকছে বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। এবার কী করবো দেখো, এ স্কোয়ার এক্স স্কোয়ার দিয়ে এই তিনটিকে গুণ করবো, মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়েও তিনটাকে গুণ করবো। তো দেখো এখানে এ দুটো আছে, এখানে কটা আছে, তাহলে এইটার সাথে যদি এইটা গুণ করি তাহলে এ কটা আছে, এ দুটো, এখানে 4টে, তাহলে 4 আর 2 কত হয়, তাহলে এ টু দি পাওয়ার 6 হয়ে গেল। এখানে এক্স কটা আছে, এক্স দুটো, এখানে এক্স 4টে, তাহলে কত হবে এক্স কটা হবে, এক্সও 6টা হয়ে গেল। হয়েছে? আচ্ছা এইটার সাথে এবার এইগুলোকে গুণ করি। দেখো প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল। এবার দেখো এ কটা আছে, এখানে এ আছে দুটো আর এখানে এ কটা আছে, এখানেও দুটো, তাহলে কটা হবে এ টু দি পাওয়ার 4 হয়ে গেল। আচ্ছা এখানে এ বি তারপরে এক্স ওয়াই পরপর লিখবো। দেখো এখানে কত আছে, এখানে বি কটা আছে, বি দুটো, কিন্তু এখানে কোনো বি নেই, তাহলে এখানে আমি বি স্কোয়ার লিখে দিই। এক্স কটা আছে, এখানে এক্স দেখো দুটো আর এখানকার দুটো, তাহলে এক্স কটা হলো, এক্স 4টে হয়ে গেল। এখানে ওয়াই নেই, এখানে ওয়াই আছে, তাহলে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার বসে গেল, এই যে। ঠিক আছে, এবার এইটা দিয়ে এইটাকে গুণ করবো। দেখো এখানে কত আছে, এর মাথায় 2, তাহলে এখানে প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস বসে গেল। এ কটা আছে, এ দুটো বসে গেল। এখানে বি কটা আছে, বি 4টে, তাহলে এখানে বি 4টে বসে গেল। যেহেতু দুটো আলাদা অক্ষর তার জন্য গুণ হবে না, তাহলে এ দুটো বসে গেল, এখানকার বি 4টে বসে গেল। এখানে এক্স কটা আছে, এক্স আছে দুটো এবং ওয়াই কটা আছে, ওয়াই আছে 4টে বসে গেল। হয়েছে? এবার তাহলে এইটা দিয়ে 3টেকে গুণ করা হয়ে গেল। ঠিক আছে, এবার কোনটা গুণ করবো, এইটা দিয়ে এই 3টেকে গুণ করবো। ঠিক আছে, তা দেখো এখানে কত আছে মাইনাস, এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। এ কটা আছে, এ আছে 4টে, বি আছে কটা, বি আছে দুটো, এখানে এক্স কটা আছে, এক্স আছে 4টে আর বি আছে কটা, বি আছে দুটো, বসিয়ে দিলাম। হয়েছে? আচ্ছা তারপরে কোনটা আছে, এইটা দিয়ে এবার এইটাকে গুণ করবো, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল। এবার দেখো এখানে আছে, দেখো এ কটা আছে,
এ আছে দুটো, এখানে কোনো এ নেই, তাহলে এ দুটো বসিয়ে দিলাম। বি কটা আছে, এখানে দুটো আর এখানে দুটো, তাহলে বি 4টে হয়ে গেল। এক্স, এখানে কোনো এক্স নেই, এখানে এক্স আছে, তাই না? এক্স কটা আছে, এখানে দুটো, তাহলে এখানে এক্স দুটো বসে গেল। এবং ওয়াই কটা আছে, ওয়াই এখানে দুটো আর এখানকার দুটো, তার মানে ওয়াই কটা হয়ে গেল, 4টে হয়ে গেল। তাহলে এইটা দিয়ে এটা গুণ করে দিলাম। এবার এইটা দিয়ে এটা গুণ করবো, মাইনাসে প্লাসে এখানে মাইনাস হয়ে যাবে। বি আছে দুটো, এখানে 4টে, তাহলে কত হবে, বি এর মাথায় 6 হয়ে গেল, বি এর মাথায় 6 হয়ে গেল। এখানে ওয়াই দুটো, ওয়াই 4টে, তাহলে ওয়াই টু দি পাওয়ার 6 হয়ে গেল। তাহলে এবার দেখো এখানে এইটা আর এইটা একই জিনিস না, এবং দুটো আলাদা চিহ্ন কেটে গেল। এবং এইটা আর এইটা দেখো দুটো একই জিনিস এবং আলাদা চিহ্ন কেটে গেল। তাহলে পড়ে থাকছে কত, পড়ে থাকছে এ টু দি পাওয়ার 6 এক্স, পড়ে থাকছে এ টু দি পাওয়ার 6 এক্স টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6 পড়ে থাকছে। তাহলে তোমাদের এইটাই হচ্ছে অ্যান্সার। 4 নম্বর অঙ্কটা দেখি কী আছে, দেখো 4 নম্বর অঙ্কটা বলেছে কত, এ প্লাস বি প্লাস সি দেওয়া আছে, তার সাথে গুণ করতে বলেছে এ মাইনাস বি প্লাস সি, তার সাথে গুণ করতে বলেছে এ প্লাস বি মাইনাস সি। হলো, তাহলে এটার সাথে এটাকে গুণ করব। তাহলে দেখো এ দিয়ে একে যদি গুণ করি তাহলে কত হবে, এ দিয়ে একে গুণ করলে এ স্কোয়ার, বা এখানে একটা এ এখানে একটা এ, মানে দুটো এ হয়ে গেল। এ দিয়ে এখানে প্লাস এ মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস বসিয়ে দিলাম। এ দিয়ে বিকে গুণ করলে এ বি হয়, যা আছে পরপর বসে গেল। প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল। এ দিয়ে সিকে গুণ করলে এসি হয়ে গেল, এ দিয়ে সিকে গুণ করলাম এসি হয়ে গেল, হয়েছে? তাহলে এ দিয়ে 3 গুণ করা হয়ে গেল। এবার বি দিয়ে একে গুণ করলে কী হবে, প্লাসে প্লাসে প্লাস বসিয়ে দিলাম। এ দিয়ে বিকে গুণ করলে এ বি হয়ে গেল। প্লাসে মাইনাসে মাইনাস, বি দিয়ে বিকে গুণ করলে বি স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, বি দিয়ে এই যে বি দিয়ে সিকে গুণ করলে কত হবে, বিসি হয়ে গেল। তাহলে বি দিয়ে 3 গুণ করা হয়ে গেল। এবার সি দিয়ে গুণ করবো। সি দিয়ে একে গুণ করলে কী হবে, প্লাস, এরকম প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এ দিয়ে সি এসি। আমরা পরপর লিখছি, হ্যাঁ, যাতে পরে কাটাকাটি করতে বুঝতে সুবিধা হয়। প্রথমে এ হয়, তারপরে সি হয়, সেরকম অনুযায়ী লিখছি, ইংরেজি অ্যালফাবেট অনুযায়ী পরপর সাজিয়ে লিখছি। তাহলে এসি লিখলাম। সি এ আর এসি কিন্তু একই জিনিস, যেহেতু আমরা গুণ করছি। প্লাসে মাইনাসে মাইনাস, বি দিয়ে সিকে গুণ করলে বিসি, প্লাসে প্লাসে প্লাস, সি দিয়ে সিকে গুণ করলে সি স্কোয়ার হয়ে গেল। এবার এখানে গুণ দিয়ে ব্র্যাকেটের মধ্যে কি আছে, এ প্লাস বি মাইনাস সি লিখে দিলাম। এবার দেখো একই জিনিস যেগুলো আছে সেগুলো কেটে যাবে। এর আগে প্লাস এ বি মাইনাস এ বি কাটলো, ঠিক আছে? তারপরে এসি কাটছে না, তাহলে কোনটা কাটছে, প্লাস বিসি কাটছে, মাইনাস বিসি কেটে গেল। তাহলে এখানে দেখো কী কী পড়ে থাকছে, দেখো এখানে পড়ে থাকছে এ স্কোয়ার থাকছে, এখানে এসি আর এখানে এসি, যেহেতু দুটো একই চিহ্ন তার জন্যে কী হবে, কাটবে না। তাহলে এখানে এসি আর এসি, তাহলে কটাই হলো, প্লাস 2ac হলো। আর এখানে কি পড়ে থাকছে, একটা এই যে সি স্কোয়ার পড়ে থাকছে, এই যে না, একটা মাইনাস বি স্কোয়ার থাকছে, তাহলে একটা মাইনাস বি স্কোয়ার পড়ে থাকছে। আর কি পড়ে থাকছে, তোমার এখানে প্লাস সি স্কোয়ার পড়ে থাকছে, লিখে দিলাম। গুণিত এখানে থাকছে কত, এ প্লাস বি মাইনাস সি থাকছে। হলো, এবার এ স্কোয়ার দিয়ে 3 গুণ করবো। তাহলে দেখো এ স্কোয়ার দিয়ে এখানে একে যদি গুণ করি, এখানে এ দুটো আর এখানে একটা, তার মানে এ 3টে হয়ে গেল। এটা দিয়ে প্লাসে এখানে প্লাস আর এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল। এ স্কোয়ার দিয়ে বিকে গুণ করলে এ স্কোয়ার বি হয়ে গেল। প্লাসে মাইনাসে মাইনাস, এ স্কোয়ার দিয়ে সিকে গুণ করলে এ স্কোয়ার সি, মানে যা আছে দেখে দেখে বসিয়ে দেবো, ঠিক আছে? একই যদি অ্যালফাবেট থাকে তাহলে সেইগুলোর পাওয়ারে সেটা যোগ হয়ে যাবে। তাহলে এইটা দিয়ে 3 গুণ করলাম। এবার 2ac দিয়ে গুণ করতে হবে। প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল। 2 আছে, এখানে কোনো সংখ্যা নেই, 2 বসে গেল। এ এখানে একটা, এখানে এ একটা, তাহলে কটা হলো, এ দুটো হয়ে গেল। এখানে সি আছে, এখানে কোনো সি নেই, তাহলে একটা সি বসে গেল। এইটা দিয়ে এবার এটাই গুণ করবো। প্লাসে প্লাসে প্লাস, 2 আছে, 2 বসে গেল। এখানে এ আছে, এখানে কোনো এ নেই, তাহলে এ বসে গেল। এখানে বি বসে গেল আর এখানকার সি বসে গেল। প্লাসে মাইনাসে মাইনাস, 2 আছে, এখানে কোনো সংখ্যা নেই, তাহলে এখানে 2 বসে যাবে। এখানে এ আছে, এখানে কোনো এ নেই, তাহলে এ বসলো। এখানে একটা সি, এখানে একটা সি, তাহলে কত হবে, সি স্কোয়ার হলো। এবার মাইনাস বি স্কোয়ার দিয়ে গুণ করবো। তাহলে এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। আগে এ হয়, এ বসবে, এখানে বি স্কোয়ার আছে, বি স্কোয়ার বসে গেল। মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে। এখানে বি দুটো আর এখানে বি একটা, তাহলে কত হবে, বি কিউব হয়ে গেল। মাইনাসে মাইনাসে প্লাস, এখানে কি হয়, বি স্কোয়ার আছে আর এখানে সি আছে, তাহলে এখানে বি স্কোয়ার সি বসে গেল।
তাহলে বি স্কোয়ার দিয়ে সবগুলো গুণ করা হয়ে গেল। এবার সি স্কোয়ার দিয়ে একে গুণ করলে কী হবে, প্লাস এ প্লাস সি স্কোয়ার, পরপর লিখছি, প্লাস এ প্লাস বি দিয়ে এটা গুণ করলে বি সি স্কোয়ার, প্লাস এ মাইনাস, এখানে দুটো সি, এখানে একটা সি, মানে সি এর কিউব হয়ে গেল। আচ্ছা, এখানে কোনো কিছু কি কাটছে? এখানে কাটছে, কোনটা কাটছে? কাটছে না, ঠিক আছে। তাহলে তোমাদের এইটাই অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো এইটা বিয়োগ হচ্ছে, এইটা একটা আছে, এখানে একটা আছে, আর 2a²c, মানে এইটা হ্যাঁ বিয়োগ হচ্ছে। তাহলে দেখো একটা লাইন করি, তাহলে এখানে দেখো এখানে a কিউব আছে থাকলো, ঠিক আছে। আচ্ছা, আর কোনটা থাকছে? এখানে দেখো 2a²c, দুটো a²c থেকে একটা a²c-কে যদি বাদ দিই তাহলে কটা থাকে? একটা a²c থাকে। দুটো a²c ছিল, তার থেকে একটা a²c বাদ যাবে, কেন? দুটো আলাদা চিহ্ন, তার জন্যে। তাহলে যেহেতু চিহ্ন বড়টা চিহ্ন প্লাস, তাহলে প্লাস a²c লিখে দিলাম, হলো। আচ্ছা, তাহলে এইটা গেল আর এইটা গেল। আর কোনটা পড়ে থাকছে? আর থাকছে দেখো এখানে হচ্ছে, আচ্ছা আমরা যেগুলো বিয়োগ করা সেগুলো আগে লিখিয়ে দিই। তাহলে এখানে দেখো -2a²c আছে, আর এখানে একটা a²c আছে, ঠিক আছে। তাহলে দুটো a²c থেকে একটা a²c বাদ দিলে একটা a²c থাকে, যেহেতু বড়টা ছিল মাইনাস, তাহলে -a²c হয়ে গেল। তাহলে এইটা এবং এইটা চলে গেল। আর কোনটা থাকছে? আর থাকছে কি a²b আছে, এখানে কোনো a²b নেই, ab² আছে। আচ্ছা, আর কোনোটা কাটছে না, তাই তো? এবার বাদ বাকি যা আছে লিখে দিই। তাহলে এখানে প্লাস a²b আছে, a²b লিখে দিলাম। আর কোনটা থাকছে? এটা যা আছে প্লাস 2abc আছে থাকলো, এখানে মাইনাস ab² লিখে দিলাম এটা। তারপর এখানে কি থাকছে? -b³ আছে, b³ থাকলো। তারপর এখানে কি আছে? প্লাস b²c আছে, b²c থেকে গেল। আর কি আছে এখানে? প্লাস bc² আছে, bc² থেকে গেল, -c³। এইটা হচ্ছে তোমাদের অ্যান্সার, ঠিক আছে। এইটা হচ্ছে অ্যান্সার। এবার পরের অঙ্কটা করি। দেখো পরের অঙ্কটা কী দেওয়া আছে? 5 নম্বর অঙ্কটা দেওয়া আছে। দেখো 5 নম্বর অঙ্কটা বলেছে যে 2p² তার সাথে নিচে আছে কত? q² আছে, এইটা প্লাস 5q² বাই p² দেওয়া আছে, গুণিত এখানে কত দেওয়া আছে? 2p² বাই নিচে q² মাইনাস 5q² বাই নিচে p² দেওয়া আছে। এবার দেখো আমরা গুণ করছি। কী করে গুণ করব? দেখো ওপরে গুণ হবে, নিচে আমরা গুণ করব, ওপর গুণ করব এবং নিচে আমরা গুণ করব, ঠিক আছে। তাহলে আমরা যদি ওপর গুণ করি তাহলে দেখো এইটার সাথে এইটা গুণ হবে, তাহলে 2 আর 2 গুণ করলে কত হয়? 2 দুগুণে 4 হয়ে গেল। এখানে উপরে পি কটা আছে? 2টো, এখানে পি কটা আছে? 2টো, তাহলে কত হবে? পি এর মাথাতে 4 হয়ে গেল, বাই নিচে কটা কিউব আছে? এখানে দেখো 2টো কিউব, এখানে 2টো কিউব, তাহলে কিউবের মাথাতেও 4 হয়ে গেল, হয়েছে। এবার এইটা দিয়ে এইটাকে গুণ করব, এর আগে প্লাস এর আগে মাইনাস, প্লাসে মাইনাস হয়ে গেল। 2 দিয়ে 5কে গুণ করলে 5 দুগুণে 10, এখানে পি কটা আছে? পি আছে 2টো, বসে গেল। এখানে কোনো পি নেই, কি আছে? কিউ আছে, তাহলে এখানে কিউ 2টো বসে গেল, কারণ এখানে কোনো কিউ নেই, বাই নিচে কত আছে? দেখো এখানে যে q² আছে আর এখানে p² আছে, তাহলে আমরা p² q² লিখে দিলাম, হয়েছে। তাহলে এটা গুণ করলাম। এবার এইটা দিয়ে এইটাকে গুণ করব। তো দেখো এখানে কত আছে? 5 আছে আর এখানে 2 আছে, প্লাসে প্লাস বসে গেল। 5 আর 2 গুণ করলে 5 দুগুণে 10 হয়ে যাবে। এখানে কিউ পি আছে 2টো, কিউ আছে 2টো, বসিয়ে দিলাম। এবং নিচে দেখো এখানেও পি আছে 2টো আর কিউ আছে 2টো, বসিয়ে দিলাম। প্লাসে মাইনাস 5 দিয়ে 5কে গুণ করলে 5 পাচ্ছে 25, কিউ আছে 2টো আর আছে কিউ আছে 2টো, মানে কিউ 4টে হয়ে গেল। পি আছে 2টো আর এখানে 2টো, মানে পিও 4টে হয়ে গেল। এবার দেখো এই দুটো একই জিনিস এবং দুটো আলাদা চিহ্ন কেটে গেল, তাহলে পড়ে থাকছে কত? 4p⁴ বাই নিচে q⁴ মাইনাস 25 q⁴ বাই নিচে p⁴ হলো। তোমাদের এইটা হচ্ছে অ্যান্সার 5 নম্বরটা। এবার আমরা কোনটা করছি? 6 নম্বর অঙ্কটা। দেখো 6 নম্বর অঙ্কটা করি। 6 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে? 6 নম্বর অঙ্কটা দেওয়া আছে x²
বাই নিচে ওয়াই স্কোয়ার দেওয়া আছে প্লাস ওয়াই স্কোয়ার বাই নিচে জেড স্কোয়ার দেওয়া আছে। এটার সাথে গুণ করতে বলেছে কোনটা, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার গুণ করতে বলেছে। আর কোনটা করতে বলেছে, জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে গুণ করতে বলেছে। তাহলে আমরা কি জানি উপর উপর গুণ হবে, তাহলে দেখো এইটা দিয়ে এইটাকে গুণ করবো প্রথমে। তাহলে এটা দিয়ে গুণ করে দেখো এখানে এক্স কটা আছে, এক্স দুটো, এখানে কিন্তু কোনো এক্স নেই, তাহলে এখানে কি বসবে, এখানে এক্স দুটো আর এখানকার ওয়াই দুটো আছে বসে যাবে এবং নিচের দুটো গুণ হবে। তার নিচে কত আছে দেখুন, ওয়াই আছে দুটো জেড আছে দুটো, তাহলে ওয়াই দুটো জেড দুটো বসে গেল। এবার এইটা দিয়ে এইটাকে গুণ করব, তাহলে কত হবে, এক্স আছে কটা দুটো, এখানে কোনো এক্স নেই, ঠিক আছে। তাহলে এখানে গুণ করে দিই, এক্স প্লাসে প্লাস বসে গেল, এখানে কত আছে এক্স দুটো আর এখানে বসিয়ে দিয়ে গে, তাহলে এক্স স্কোয়ার জেড স্কোয়ার বসলো, এখানকার নিচে ওয়াই আর এখানে এক্স আছে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই বসে যাবে, ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আমরা ইংরেজি অ্যালফাবেট পরপর যেটা থাকে সে অনুযায়ী বসাবো। তাহলে এইটা দিয়ে এটা গুণ করলাম, এটা দিয়ে এটা গুণ করলাম, এবার এটা দিয়ে এটা গুণ করবো, এটা দিয়ে এটা গুণ করবো, ঠিক আছে। তো দেখো এখানে প্লাসে প্লাস বসে গেল, ওয়াই দিয়ে ওয়াইকে গুণ করলে এখানে দুটো ওয়াই এখানে দুটো ওয়াই, তাহলে কত হলো ওয়াই টু দি পাওয়ার 4 হয়ে গেল। এখানে জেড দুটো তাহলে কত হবে জেড টু দি পাওয়ার 4 হয়ে গেল। প্লাসে প্লাস এখানে কত হচ্ছে, ওয়াই দেখো এখানে দুটো এখানে জেড দুটো, তাহলে ওয়াই দুটো জেড দুটো বসে গেল। এখানে কত আছে এক্স দুটো এখানে জেড দুটো বসে গেল, হয়েছে। আচ্ছা তাহলে এটা গুণ হয়ে গেল, গুণ দিয়ে এখানে কত আছে জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার লিখলাম প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে থেকে গেল। এবার দেখো যদি কাটাকাটি যায় কেটে দেবো, কোনটা কাটছে দেখো, এখানে ওয়াই দুটো আছে উপরে, এখানে ওয়াই দুটো আছে, তাহলে এই ওয়াই দুটো কেটে গেল। এখানে দেখো এক্স দুটো এখানকার এক্স দুটো কেটে গেল, ঠিক আছে। আর কোনটা কাটছে, এখানকার ওয়াই দুটো কেটে গেল, তাহলে পড়ে থাকছে কোনটা পড়ে থাকছে দেখো, এখানে উপরে থাকছে এক্স স্কোয়ার, নিচে থাকছে কত জেড স্কোয়ার পড়ে থাকছে, প্লাস এখানে কত থাকছে, এখানে উপরে থাকছে জেড স্কোয়ার আর নিচে থাকছে কত ওয়াই স্কোয়ার, প্লাস এখানে ওয়াই টু দি পাওয়ার 4 আর জেড টু দি পাওয়ার 4 হয়ে গেল, প্লাস এখানে পড়ে থাকছে ওয়াই স্কোয়ার, নিচে থাকছে কত এক্স স্কোয়ার থাকছে, গুণিত এখানে গুণ করতে হবে কত জেড স্কোয়ার বাই নিচে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই নিচে ওয়াই স্কোয়ার, এটা গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এটার সাথে যদি এটা গুণ করি তাহলে ওপর গুণ হবে, তাহলে উপরে কটা আছে, এখানে এক্স আছে দুটো এখানে আছে ওয়াই দুটো, তাহলে এই জেড দুটো, তাহলে এখানে এক্স স্কোয়ার জেড স্কোয়ার বসে গেল, নিচে কত আছে এখানেও নিচে এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার আর এখানকার জেড স্কোয়ার বসে গেল, হলো। প্লাস এটা দিয়ে এবার এইটাই গুণ করবো, তাহলে এখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার, তাহলে কত হবে এক্স টু দি পাওয়ার 4 হয়ে গেল, কারণ দুটো তো চারটে, আর এখানে ওয়াই আছে দুটো জেড আছে দুটো, যা আছে বসিয়ে দিলাম, তাহলে এইটা দিয়ে দুটো গুণ করে দিলাম। প্লাসে এখানে প্লাস বসে যাবে, জেড আছে দুটো আর এখানে জেড দুটো, তার মানে জেড কটা হবে চারটে, ওয়াই আছে দুটো এক্স আছে দুটো, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে গেল। এইটা দিয়ে এবার এটা গুণ করবো, প্লাসে প্লাস হয়ে গেল, এখানে কত আছে এক্স স্কোয়ার বসবে, এখানে উপরে আছে জেড স্কোয়ার এবং এখানে ওয়াই আছে 2 এখানে ওয়াই দুটো, তাহলে কত হবে ওয়াই টু দি পাওয়ার 4 হয়ে গেল, বুঝছে। আচ্ছা তাহলে এইটা দিয়ে দুটো গুণ করে দিলাম, এবার এইটা দিয়ে গুণ করতে হবে। আচ্ছা নিচে করি, প্লাস ওয়াই আছে কটা এখানে চারটে, এখানে জেড ওয়াই আছে কি নাই, তাহলে এখানে ওয়াই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার লিখে দিলাম, আর নিচে কত আছে, নিচে আছে তোমার জেড টু দি পাওয়ার 4 আর এখানে এক্স স্কোয়ার আছে বসিয়ে দিলাম। আচ্ছা প্লাসে প্লাস এখানে ওয়াই আছে এখানে ওয়াই নেই, তাহলে এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স স্কোয়ার বসে গেল, এখানে ওয়াই টু দি পাওয়ার 4 আছে ওয়াই টু দি পাওয়ার 4 বসে গেল, এখানে কত আছে নিচে দেখো ওয়াই স্কোয়ার আছে বসলো, আর এখানে জেড টু দি পাওয়ার 4 আছে জেড টু দি পাওয়ার 4 বসে গেল। তাহলে এইটা দিয়ে দুটোই গুণ করে দিলাম, এবার এইটা দিয়ে দুটোই গুণ করবো, প্লাসে প্লাস হয়ে যাবে, এখানে ওয়াই কটা আছে দুটো এখানে জেড কটা আছে দুটো, যেহেতু দুটো একই আলাদা জিনিস তার জন্য পরপর বসে গেল, এখানে এক্স দেখো দুটো এখানে এক্স দুটো, তাহলে কত হবে এক্সের মাথায় এক্স 4টে হয়ে গেল। এবার এইটা দিয়ে এইটাকে গুণ করবো, তাহলে ওয়াই আছে দুটো এক্স আছে দুটো, তাহলে প্লাসে প্লাস বসে যাবে, এক্স দুটো ওয়াই দুটো বসে গেল, এখানে এক্স কটা আছে এখানেও এক্স দুটো এখানেও ওয়াই দুটো, তাহলে এক্স দুটো ওয়াই দুটো বসে গেল। এবার দেখবো উপর নিচে যদি একই জিনিস থাকে কেটে যাবে, দেখো এখানেও এক্স স্কোয়ার জেড স্কোয়ার এক্স স্কোয়ার জেড স্কোয়ার কেটে গেল, এখানে দেখো ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা কেটে গেল, এখানে কোনো কিছু কাটছে ওপর নিচে কাটছে না,
এখানে কোনো কিছু কাটছে না, এখানে কাটছে না, এখানে কি কাটছে দেখো, এখানে জেড আছে দুটো, এখানে জেড আছে চারটে, তাহলে এখানে যদি কাটি তাহলে জেড নিচে থাকছে কটা, দুটো থেকে যাচ্ছে। এখানে ওয়াই কটা আছে, নিচে দুটো, আর এখানে ওয়াই আছে চারটে, তাহলে এখানে যদি কাটি তাহলে ওয়াই উপরে দুটো থাকছে। আর কিছু কাটছে না। তাহলে দেখো এখানে কিছু মানে উপর নিচ কেটে গেল, মানে কত থাকছে, এক থাকছে। তাহলে এখানকার এক আর এখানকার এক, এখানে কেটে গিয়ে এক থাকছে, তাহলে এই এক আর এই এক যোগ করলে কত হয়ে গেল, 2 হয়ে গেল। এখানে কিছু নেই মানে এক আছে, এক আর এই এক যোগ করলে 2 হয়ে গেল। এবার এখানে কত থাকছে, প্লাস এখানে কত আছে x⁴ বাই এখানে কত আছে y² z² প্লাস এখানে কী থাকছে z⁴ বাই x² y², এখানে কী থাকছে প্লাস x² z² বাই নিচে y⁴ থাকছে এটা। এখানে কি থাকছে দেখো প্লাস, এখানে থাকছে উপরে y⁴ থাকছে, আর নিচে কত থাকছে z² আর x² থাকছে, z² x² থাকছে, প্লাস এখানে কত থাকছে উপরে দেখো x² আর y² থাকছে, তাহলে x² y² লিখে দিলাম, আর নিচে কত থাকছে z⁴ থাকছে, ঠিক আছে। প্লাস এখানে কত থাকছে y² z² বাই নিচে x⁴ থাকছে, হলো। আচ্ছা, এইটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। এবার দেখি পরের অঙ্কগুলো কী আছে। দেখো 3-এর অঙ্কগুলো কী বলেছে। তোমাদের পরীক্ষায় দেয় এই 3 এবং 4-এর মধ্যে থেকে পরীক্ষায় বেশিরভাগ অঙ্ক পড়ে। দেখো এখানে একটা সূত্র বলে দিয়েছে, এই যে এটা x + y ইন্টু এইটা দেওয়া আছে, এইটা সমান এটা দেওয়া আছে, এইটা হচ্ছে একটা সূত্র, এইটা হচ্ছে একটা সূত্র। আগে লিখি অঙ্কটা। দেখো অঙ্কটা যদি লিখি তাহলে কী আছে, 3-এর 1-এরটা 3-এর 1 নম্বর কী দেওয়া আছে যে x + y ইন্টু x² মাইনাস xy প্লাস y² দেওয়া আছে, প্লাস কী দেওয়া আছে x মাইনাস y ইন্টু x² প্লাস xy প্লাস y² দেওয়া আছে। এইটা হচ্ছে কোয়েশ্চেন দেওয়া আছে। এবার দেখো এটা কি হচ্ছে, এই পুরোটা এখান থেকে এই পুরোটা হচ্ছে একটা সূত্র। কিসের সূত্র দেখো কি করে বুঝবো, এটাও দেখো যা আছে এখানেও দেখো সেম একই জিনিস আছে, শুন আলাদা কোথায়, এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হয়ে যাবে, চিহ্নটা শুধু চেঞ্জ হবে, বাদ বাকি দেখো দুটোর ক্ষেত্রে একই আছে, ঠিক আছে। তাহলে এটা কিসের সূত্র হবে, এটা সূত্র হচ্ছে দেখো এখানে দেখো x + y আছে, তো তার মানে এখানে সূত্রটা হচ্ছে x³ + y³ সূত্র। এখানে যেটা প্লাস দেওয়া থাকলে প্লাস হবে, মাইনাস দেওয়া থাকলে মাইনাস হবে, ঠিক আছে। তাহলে কি বললাম, এটা হচ্ছে কিসের সূত্র, x³ + y³ সূত্র কি a + b, মানে x³ + y³ সমান x + y ইন্টু x² মাইনাস xy প্লাস y², এটা হচ্ছে একটা সূত্র। এই কিসের সূত্র, x³ + y³ সূত্র, মানে এই পুরোটার জন্য লিখতে পারি x³ + y³। এখানে প্লাস থাকলে এখানে প্লাস বসবে, তারপরে কি আছে এখানে প্লাস বসিয়ে দিলাম। তো দেখো এখানে প্লাস ছিল বলে প্লাস বসলো, এবার এখানে কি আছে মাইনাস আছে, তাহলে এখানে কি বসার কথা মাইনাস কথা। তাহলে এটা কিসের সূত্র, x³ - y³ সূত্র। তাহলে এখানে কি লিখবো x³ - y³ সূত্র। এই পুরোটা কি সূত্র, x³ - y³ সূত্র, এই পুরোটা হয়েছে। তাহলে দেখো এখানে -y³ + y³ কাটলো, ঠিক আছে, প্লাস y মাইনাস y কেটে গেল। তাহলে এখানে দেখো একটা দুটো আলাদা একই চিহ্ন, এটাকেও প্লাস এটাকেও প্লাস, তাহলে কী হবে এটা কাটবে না। তাহলে x কটা আছে, x এখানে একটা x আছে আর এখানে একটা x³ আছে, একটা x³ মানে কটা x³ হলো 2x³ হয়ে গেল। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার, ঠিক আছে। এটা সূত্রের জন্য সরাসরি এটা লিখে দিলাম, এইটা সূত্রের জন্য এখানে লিখে দিলাম। যদি মাইনাস থাকে তাহলে x³ - y³ সূত্র, এখানে যদি প্লাস থাকে তাহলে x³ + y³ সূত্র, ঠিক আছে। এবার আমরা পরের যে অঙ্কটা আছে সেটা করি। দেখো 2 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে, 2 নম্বর অঙ্কটা দেওয়া আছে x² ইন্টু b² মাইনাস c² প্লাস b² দেওয়া আছে c² মাইনাস a² প্লাস c² দেওয়া আছে a² মাইনাস b² দেওয়া আছে। এবার দেখো কী করবো, এই a² দিয়ে ভেতরে দুটোকে গুণ করবো। তাহলে a² দিয়ে b²কে গুণ করলে কী হবে, দুটো কি একই জিনিস আছে কি, একই না তো, আলাদা। তাহলে a² দিয়ে b² গুণ করলে কী হয়, a² b² হয়ে গেল। তাহলে এখানে প্লাস মাইনাস, তাহলে মাইনাস বসবে, a² দিয়ে c² গুণ করলে তো কী হবে a² c² বসে যাবে, মানে যা আছে দেখে বসিয়ে দেবো, চিহ্নটা একটু ঠিক রাখতে হবে। এখানে প্লাস আছে, প্লাস বসে যাবে, b² দিয়ে c² গুণ করলে কী হবে b² c²
প্লাস এ মাইনাস, দেখো একে আগে লিখি, তাহলে এ স্কোয়ার আর এখানকার বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার বসে গেল, হয়েছে? তাহলে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার বসে গেল, প্লাস আছে প্লাস বসে যাবে, এটা দিয়ে এটা গুণ করবো, তাহলে এ আগে হয়, তাহলে এ স্কোয়ার বসে গেল এবং এখানকার সি স্কোয়ার বসে গেল, প্লাস এ মাইনাস বি দিয়ে গুণ করলে কী হবে, বি স্কোয়ার সি স্কোয়ার বসে গেল। এবার দেখো এই যে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার কেটে গেল, মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার কাটলো, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল, তাহলে কোনটা থাকছে এখানে, শূন্য থাকছে। তাহলে এটা অ্যান্সার কত, শূন্য। তোমাদের এই দুটো অঙ্ক পরীক্ষায় কিন্তু দিয়ে থাকে, ঠিক আছে? তোমরা এই দুটো অঙ্ক দেখে রাখবে। পরে দেখো 4 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে, 4-এর অঙ্কগুলো কী দেওয়া আছে, এখানে এ এর মান বলে দিয়েছে, দেখো এটা বি এর মান বলে দিয়েছে, এটা সি এর মান বলে দিয়েছে, এটা এবং এটা দেখাতে বলেছে, এটার মান কত হবে সেটা বের করতে বলেছে। তো দেখো যেটা যা বলেছে আমরা সেটাকে লিখি, কি বলেছে 4-এরটায়, দেখো 4-এর এ এর মান দেওয়া আছে কত, এ এর মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে। আর কি দেওয়া আছে, বি এর মান কত দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার দেওয়া আছে। আর সি এর মান কী দেওয়া আছে, সি এর মান আছে জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার দেওয়া আছে। হলো, আমাকে দেখাতে কি বলেছে, দেখাতে বলেছে যেটা সেটা হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই ইন্টু এ প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু বি প্লাস জেড মাইনাস এক্স ইন্টু সি দেওয়া আছে। এবার দেখো এখানে এ বি সি এর মান যেটা আছে সেখানে এইটা বসিয়ে দিব, ঠিক আছে? এ এর জায়গায় এ এর মান, বি এর জায়গায় বি এর মান এবং সি এর জায়গায় সি এর মান বসাবো। তাহলে দেখো প্রথমে কত আছে এক্স মাইনাস ওয়াই, তাহলে প্রথমে এক্স মাইনাস ওয়াই বসিয়ে দিলাম, এ এর মান কত আছে এইটা, তাহলে এটা ব্র্যাকেট দিয়ে লিখবো, কত আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এ এর জায়গায় এর মান বসালাম, তারপর কি আছে প্লাস, তাহলে প্লাস বসালাম, কত আছে ওয়াই মাইনাস জেড, বি, তাহলে বি এর মান কত আছে এইটা বি এর মান, তাহলে বি এর মান কত, বি এর মান হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার বসিয়ে দিলাম, বি এর জায়গায় বি এর মান প্লাস সি এর মান কত, এখানে তো কত আছে জেড মাইনাস এক্স আছে ইন্টু সি আছে, তাহলে সি এর মান কত আমরা নিচে লিখছি, দেখো সি এর মান কত আছে জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে সি এর মান। হলো, এবার দেখো এইরকম ধরনের অঙ্কই আমরা করলাম। এই যে এই অঙ্কটা দেখো 3-এর 1-এর অঙ্কটা, এই যে 3-এর 1-এর অঙ্কটা দেখো, এইটা আর এইটা দেখো তো একই জিনিস এসছে কিনা, এই যে এক্স প্লাস ওয়াই, এখানে এখানে মাইনাস দেওয়া আছে, 2 নম্বরটা দেখো এক্স মাইনাস ওয়াই কি আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড ওয়াই স্কোয়ার আছে। তার মানে কি এটাও সূত্র পড়ে যাচ্ছে, কিসের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, ঠিক আছে? যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমরা কি লিখতে পারি, দেখো প্রথমে যেটা আছে সেইটা তার কিউব, যেহেতু এখানে মাইনাস চিহ্ন তাহলে মাইনাস দিলাম, এখানে ওয়াই আছে ওয়াইয়ের কিউব বসিয়ে দেবো, বাদ বাকি কী আছে আমার দেখার দরকার নেই, ঠিক আছে? তো দেখো এইরকম আকারে যদি থাকে মানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এইরকম একটা সূত্র, কী সূত্র, প্রথমে যেটা থাকবে সেটা তার কিউব, মাইনাস চিহ্ন থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস লিখবো, পরে যেটা থাকবে তার কিউব লিখে দিলাম, তারপরে এইটার জন্য হয়ে গেল এইটা প্লাস, এইখানেও দেখো কী আছে, এটাও দেখো একই সূত্র আছে, দেখো ওয়াই মাইনাস মানে এক্স মাইনাস এই যে ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, তার মানে কি লিখতে পারি, প্রথমে যেটা আছে সেটার কিউব মাইনাস পরে কত আছে জেড আছে তার কিউব হয়ে গেল, হয়েছে? তারপর আবার প্লাস, এবার আবার এটা প্রথমে যেটা আছে সেটার কিউব মাইনাস পরে যেটা আছে সেটার কিউব, কারণ এই তিনটেই কি সূত্র পড়ছে। তা দেখো এই এক্স কিউব মাইনাস এক্স প্লাস এক্স কিউব মাইনাস এক্স কাটলো, ওয়াই কিউব কেটে গেলো, জেড কিউব কেটে গেলো, তার মানে এটা কত হচ্ছে 0। তাহলে এখানে এটার মান কত হলো, এর মান হলো কত 0, ঠিক আছে? শেষ যে অঙ্কটা দেখো 2 নম্বর অঙ্কটা, এটা 4-এর 1, এটা 4-এর 2, 4-এর 2 নম্বরটা দেখো একই অঙ্ক, এখানে কি বলেছে 4-এর 2 নম্বরটা, এখানে এ বি এবং সি এর মান বলে দেওয়া আছে এবং এখান থেকে এই মানটা বের করতে বলেছে। তাহলে লিখি, দেখো সরাসরি লিখে দিচ্ছি, এখানে কি আছে কোশ্চেনটা আছে যে এ ইন্টু এম প্লাস এন প্লাস বি ইন্টু এন প্লাস এল প্লাস সি ইন্টু দেওয়া আছে এল প্লাস এম। হ্যালো, এবার দেখো এখানে এ এর মান কত বলে দিছে, এ এর মান এটা বলেছে, তাহলে এর মান এর জায়গায় এর মান লিখবো, বি এর জায়গায় বি এর মান লিখবো, সি এর জায়গায় সি এর মান লিখে দিব। তাহলে এ এর মান কত বলেছে, এ এর মান বলেছে যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন, তারপরে কত আছে
এম প্লাস এন আছে, লিখে দিলাম, প্লাস বি এর মান কত দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে এম এক্স প্লাস এন ওয়াই প্লাস এল আছে ইন্টু এন প্লাস এল দেওয়া আছে, ঠিক আছে, প্লাস নিচে কত আছে, সি আছে, প্লাস সি এর মান কত, সি এর মান দেওয়া আছে এন এক্স প্লাস এল ওয়াই প্লাস এম দেওয়া আছে, আর এখানে এল প্লাস এম দেওয়া আছে। হলো, এবার আমরা কি করব, ভালো করে দেখো, এইটা দিয়ে আমরা কি করব, গুণ করে দেবো। কী করব, এইটা দিয়ে এইটাকে গুণ করব। তাহলে আমরা যদি গুণ করি, ভালো করে দেখুন, তাহলে কী করব, এইটা দিয়ে এইটাকে, এই দুটোকে গুণ করব। তাহলে এল দিয়ে এমকে গুণ করবো, এল আর এম গুণ করলে কী হয়, এল এম বসে গেল, এখানে এক্স আছে, এক্স বসে যাবে, তাহলে এল এম এক্স বসলো। এটা দিয়ে এটাকে গুণ করব, তাহলে কত হবে, এখানে এল আছে, এখানে এম আছে, তাহলে প্লাস বসবে, প্লাসে প্লাসে প্লাস বসে গেল, এল দিয়ে এনকে গুণ করলে এল এন হয়ে গেল, এখানে এক্স আছে, এক্স বসে গেল, এটা দিয়ে গুণ করে দিলাম। এবার এটা দিয়ে এটা গুণ করবো, তাহলে দেখো এম দিয়ে এমকে গুণ করলে কত হয়, প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল, এম দিয়ে এমকে গুণ করলে এম স্কোয়ার, এখানে ওয়াই আছে, ওয়াই বসে যাবে, এটা দিয়ে এটা গুণ করলে কত হবে, প্লাস এম এন ওয়াই হয়ে যাবে। এন দিয়ে যদি গুণ করি, এন দিয়ে এমকে গুণ করলে কী হবে, এন বা এম এন হবে, এম এন লিখছি, প্লাস এন দিয়ে এনকে গুণ করলে এন স্কোয়ার হয়ে গেল, হয়েছে। তাহলে এইটা দিয়ে এইটাকে গুণ করলাম, তারপরে প্লাস দিয়ে এটা দিয়ে এটা গুণ করবো, তো দেখো কত থাকছে, প্লাস আছে, প্লাস বসবে, এইটা দিয়ে এটাকে গুণ করবো, তাহলে কত হবে এম, তাহলে এখানে তোমার হচ্ছে এম, এই যে এম, এখানকার এন, আর এই যে এক্স বসে গেল, হয়েছে। তাহলে কি প্লাস, আর এখানে প্লাস, প্লাসে প্লাসে এখানে প্লাস হয়ে গেল, এটা দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কত হচ্ছে এম এল বা এল এম লিখে দিই, আগে এল এখানে লিখেছি, তাহলে এল এম, এটার সাথে এটা যদি গুণ করি এল এম এক্স হয়ে গেল, আচ্ছা। তাহলে এটা দিয়ে দুটো গুণ করে দিলাম, এবার এটা দিয়ে গুণ করবো, তো দেখো এখানে কত আছে, এখানে এন আছে, এখানে এন আছে, তাহলে প্লাস বসে যাবে, এন এর সাথে এন গুণ করলে এন স্কোয়ার ওয়াই হয়ে গেল, এন দিয়ে এনকে গুণ করলাম এন স্কোয়ার ওয়াই, এটা দিয়ে এটা গুণ করলে কী হবে, প্লাস এল এন ওয়াই হয়ে গেল, আচ্ছা। আচ্ছা, তারপরে এল দিয়ে গুণ করবো, তাহলে এল দিয়ে এনকে গুণ করলে কী হয়, প্লাস এল এন, এল দিয়ে এলকে গুণ করলে এল স্কোয়ার হয়ে গেল। তাহলে এইটা দিয়ে গুণ করা হয়ে গেল, এবার এইটা দিয়ে এইটাকে গুণ করবো, এখানে প্লাস বসিয়ে দিই, এখানে এটা দিয়ে এটা যদি গুণ করি তাহলে কী হবে এল এন এক্স হয়ে যাবে, এটা দিয়ে এটা গুণ করলে কী হবে, এখানে লিখি প্লাস এম, ঠিক আছে, প্রথমে এম লিখেছি, তাহলে এম, এখানকার এন আর এখানকার এক্স, তাহলে এম এন এক্স হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে গুণ করে দিলাম এল এম এন, এল লিখে হয়ে গেল। এবার এইটা দিয়ে গুণ করব, এল দিয়ে এলকে গুণ করলে কী হবে, প্লাস এল স্কোয়ার হয়ে গেল, এটা দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে কত হচ্ছে, প্লাস এল এম ওয়াই হয়ে যাচ্ছে। এবার এম দিয়ে গুণ করব, তাহলে এম দিয়ে যদি গুণ করি, এম দিয়ে এলকে গুণ করলে এল এম, এল দিয়ে এমকে গুণ, এম দিয়ে এমকে গুণ করলে এম স্কোয়ার হলো। তাহলে সবগুলো গুণ করে বসিয়ে দিলাম। এবার দেখো একই যেগুলো রয়েছে সেগুলোকে যোগ বিয়োগ করি। তাহলে এখানে একই কী কী রয়েছে, দেখো এখানে এল এম এক্স, আর কোথাও এল এম এক্স আছে, এখানে এই যে এল এম এক্স, তাহলে এইটা আর এইটা যদি যোগ করি একই জিনিস, তাহলে যোগ করলে কত হবে, টু, এখানে লিখি তাহলে, তাহলে এইদিকে হচ্ছে তোমার সমান দিয়ে টু এল এম এক্স লিখে দিলাম। এরপর কত আছে, আর কোনটা কোনটা আছে, এখানে এম এন এক্স, এখানে কোনো আছে এম এন এক্স, এখানে নেই, তাহলে কত আছে এল এন এক্স, এখানে কত আছে এল এন এক্স, এই যে এখানে এল এন এক্স, তাহলে এইটা আর এইটা যোগ করলে কত হবে তোমার টু, তাহলে এখানে লিখলাম টু এল এন এক্স, হলো টু এল এন এক্স। আর কোনটা থাকছে, আর হচ্ছে তোমার আর কিছু থাকছে কি, এখানে আর থাকছে না, এখানে কি থাকছে এম এন ওয়াই, এখানে আর এম এন ওয়াই আছে, এখানে নেই, এখানে আর নেই, এই যে এখানে আছে, আচ্ছা ধরো এখানে কত আছে, এই যে এল এম ওয়াই, এখানে
এম ওয়াই আছে নেই, এই যে এইটা আছে দেখো এম এন এক্স, এখানেও এম এন এক্স আছে, তাহলে এটা যোগ করলে কত হবে প্লাস 2mn(x) বসে গেল। আর কি থাকছে, তাহলে এটা কেটে গেল। আর কোনটা কোনটা থাকছে, আর কিছু আছে কি, আর নেই, বাদ বাকি যেগুলো যেগুলো থাকছে সেগুলো পরপর লিখে দেবো, ঠিক আছে। তাহলে কোনটা কোনটা থাকছে, এইটা থাকছে, এইটা থাকছে, এইটা থাকছে, তাহলে লিখি দেখো কী কী আছে, এম স্কোয়ার, তাহলে এখানে লিখি প্লাস এম স্কোয়ার এন থাকছে, এম স্কোয়ার ওয়াই থাকছে, এম স্কোয়ার ওয়াই থাকছে, এম স্কোয়ার ওয়াই, তারপরে কত আছে এখানে এম এন ওয়াই, ঠিক আছে, তাহলে লিখে দিই এম এন ওয়াই, তাহলে এখানে প্লাস প্লাস এম এন ওয়াই থাকছে। আর কি থাকছে, তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল, তাহলে থাকছে এম এন, তাহলে এখানে লিখছি প্লাস এম এন লিখলাম। আর কি আছে, এন স্কোয়ার থাকছে, তাহলে এখানে এন স্কোয়ার লিখে দিই প্লাস এন স্কোয়ার। আর কি আছে, এন স্কোয়ারের পর থাকছে এখানে এক্স স্কোয়ার ওয়াই থাকছে, তাহলে এখানে লিখে দিই প্লাস এন স্কোয়ার ওয়াই থাকছে। আর কি থাকছে, এল এন ওয়াই থাকছে, তাহলে এখানে লিখে দিই প্লাস এল এন ওয়াই থাকছে। আর কি থাকছে তোমার এল এন থাকছে, এল স্কোয়ার থাকছে, তাহলে প্লাস এল এন থাকছে প্লাস এল স্কোয়ার থাকছে। আর কি থাকছে তোমার থাকছে এল স্কোয়ার, আর যেগুলো রয়েছে সেগুলো আমি পরপর এখানে লিখিয়ে নিলাম। এবার দেখো এখান থেকে কী করবো আমরা, এখান থেকে দেখো এখানে যেগুলো দেখো এখানে কত 2 আর এক্স কমন যাচ্ছে, এখানেও 2x কমন যাচ্ছে, 2x কমন যাচ্ছে, তাহলে এই তিনটে থেকে আমরা যদি 2xকে কমন নিই তাহলে পড়ে থাকছে কত এল এম পড়ে থাকছে একটা, প্লাস এখানে কত থাকছে এল আর এন পড়ে থাকছে, তাহলে এল এন লিখে দিলাম, তারপরে প্লাস এখান থেকে 2x কমন নিলে পড়ে থাকছে কত এম আর এন পড়ে থাকছে, হলো, তাহলে এরা লিখে নিলাম। এবার দেখো ওয়াই টার্ম যুক্ত যেগুলো রয়েছে, এটা ওয়াই টার্ম আছে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, এখানে আছে, এখানে আছে, যেগুলো যেগুলো ওয়াই আছে সেইগুলোকে এবার লিখবো, প্লাস ওয়াইকে কমন নিচ্ছি, তাহলে ওয়াই টার্ম যুক্ত কত আছে এখানে এম স্কোয়ার লিখে দিলাম, তারপরে ওয়াই টার্ম কত আছে এখানে প্লাস এম এন থাকছে এম এন, তারপরে কত থাকছে ওয়াই টার্ম কোথায় আছে এখানে প্লাস এন স্কোয়ার থাকছে, এখানে এল এন থাকছে, আর ওয়াই টার্ম কোথায় আছে এখানে প্লাস এখানে থাকছে এল স্কোয়ার, আর ওয়াই টার্ম কোথায় আছে এখানে প্লাস এল এম লিখে দিলাম, হয়েছে। আর কোথাও ওয়াই টার্ম নেই, তাহলে এইগুলো ওয়াই টার্মের মধ্যে থাকলো, তারপরে প্লাস দিয়ে যেগুলো যেগুলো পড়ে থাকলো, কোনটা কোনটা পড়ে আছে দেখো, এই যে এম এন পড়ে থাকছে, তাহলে এখানে লিখে দিই এম এন, তারপরে কি পড়ে থাকছে এন স্কোয়ার, আর কি পড়ে থাকছে এখান থেকে এই যে এল এন পড়ে থাকছে, এল এন পড়ে থাকছে, প্লাস এল স্কোয়ার পড়ে থাকছে, তারপরে কি থাকছে এখানে প্লাস এল স্কোয়ার ওয়াই পড়ে থাকছে, আর পড়ে থাকছে কোনটা প্লাস এল এম, এই যে এল এম পড়ে থাকছে প্লাস এম স্কোয়ার। এইটাই হচ্ছে তোমাদের অ্যান্সার, ঠিক আছে। এটা দেখবে তোমাদের উত্তরে একটু সাজিয়ে গুজিয়ে লেখা আছে, তোমরা চাইলে এরকমভাবে করতে পারো, ঠিক আছে। তাহলে তোমাদের অ্যান্সারটা হচ্ছে এইটা। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো তারা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এবং যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।